নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন দ্য গ্রিন রিভলিউশন। বন্ধুরা, মে জুন মাসে বাগানের প্রত্যেকটি ফলের গাছের ফলের সাইজ বড় করতে আপনারা কি খাবার দেবেন বা এই সময় কি কি পরিচর্যা করবেন, কি স্প্রে করবেন, গাছের গোড়ায় কি দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু আমার সার রাখা আছে। তো এই দিয়ে আমি একটা মিক্স খাবার বানাবো। তো মূলত এই মিক্স খাবারটা দিলেই মোটামুটি বাগানের গাছে যে সমস্ত ফল আছে সেই ফলের সাইজটা একটু মেনটেন হবে, একটু বড় হবে। দেখতে পাচ্ছেন এইদিকে মালটা মৌসম্বি আছে, এগুলো হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা, দেখতে পাচ্ছেন এখানে আছে, এখানে আছে, আর এইদিকে আছে অস্ট্রেলিয়ান ম্যানিলা চেরি। দেখুন থোকা থোকা ফল ধরেছে। তো এই ফলের সাইজ একটু বড় করতে বা ফল যাতে ফেটে না যায়, অনেক সময় ফল ফেটে যায় বোরনের অভাবে বা ক্যালসিয়ামের অভাবে। তো সমস্ত কিছু উপাদান মিলিয়ে আমি একটা ভালো মিক্স খাবার তৈরি করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইরকম পাওয়ারফুল একটা মিক্স খাবার আপনারা যদি গাছের গোড়ায় দেন তাহলে আপনাদের গাছের ফলের সাইজ কিন্তু খুব ভালো হবে। তো চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, এরপর আমি যে মিক্স খাবারটা বানাচ্ছি এবং কি কি উপাদান মিশাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখুন। তো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন, প্রথমে বলে দিই এটা কি আছে। এটা আছে 50% ভার্মি কম্পোস্ট এবং তার সাথে 25% ডাস্ট হাড়ের গুঁড়ো এবং 25% আছে সর্ষের গুঁড়ো খোল। আর এখানে আছে ধুরবি গোল্ড। আর এখানে আছে এটা হচ্ছে বায়ো পটাশ, এটা আছে এপসম সল্ট। আর এই যে চামচটা ইউজ করবেন, তো যাই হোক, এটা আছে হাই জিঙ্ক, এটা আছে অনুখাদ্য বলতে আমরা মোমোমিন যেটা ইউজ করি, মোমোমিন এটা অল্প নিয়ে রেখেছি আমি, গোটা প্যাকেটটা নয়। আর এখানে আছে সিঙ্গেল সুপার ফসফেট, খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আছে 10-26-26 অল্প করে নিয়ে রেখেছি। তো 10-26-26টা আপনারা মানে ডিএপি 10-26-26টাও আপনারা কিন্তু বায়ো ডিএপি নিতে পারেন, মার্কেটে পাওয়া যায়, কিন্তু কোয়ান্টিটি বেশির জন্য আমি নিইনি। আর এখানে আছে হিউমিসাইড, মানে হিউমিসাইডের দানা, আর এপসম সল্ট। আর এখানে আছে ব্লাইটক্স। আর এইদিকে আছে মানে ট্রাইকোডার্মা ভিরিডি, দেখতে পাচ্ছেন ট্রাইকোডার্মা ভিরিডি। তো বন্ধুরা, এখান থেকে আমি 1.5 মুঠো কি 2 মুঠোর মতো নিয়ে নিয়েছি। তো আমি একটা 20 লিটার বালতি বা 17 বা 18 ইঞ্চি টবের জন্য নিয়েছি এই মতটা। তো এর সাথে আমি এই উপাদানগুলো মেশাবো। তো আরেকবার বলে দিই এতে কি আছে। 50% আছে পুরনো ভার্মি কম্পোস্ট, তার সাথে আছে 25% একদম ডাস্ট হাড়ের গুঁড়ো এবং তার সাথে আছে 25% গুঁড়ো সর্ষের খোল। তো সর্ষের খোলটা একটু পুরনো হয়ে গেছিলো, মানে একটু কম্পোস্ট টাইপের হয়ে গেছিলো, তো সেটা এর সাথে মিশিয়ে দিয়েছি। তো সেটা এতে নিয়েছি এবং এর সাথে এই উপাদানগুলো মিশাবো। এবং তার জন্য এরকম এই রুট হরমোন পাউডার, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, ওই 35-40 টাকা দাম। এর যে চামচটা এটা দিয়ে মাপবেন। কোনো এনপিকে মাপলেও কিন্তু এই চামচটা দিয়ে মাপবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, আমি মেপে দেখাই কি কি দেবো। প্রথমে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ধুরবি গোল্ড 1 চামচ নেবো, একদম উঁচু না, একটু এইরকম টাইপের, এরকম ভাবে নেবো। দেখুন 1 চামচ ধুরবি গোল্ড। আর এখানে নিলাম বায়ো পটাশ, একদম ভর্তি নেবো না। দেখুন এই বায়ো পটাশ গেল, নিয়ে নিলাম। এদিকে আছে এপসম সল্টও 1 চামচের থেকে একটু কম নেবো, এরকম এপসম সল্ট দিয়ে দিলাম। তারপরে আছে এদিকে আছে হাই জিঙ্ক, বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে লাগে। হাই জিঙ্কটাও 1 চামচ নিয়ে নেব। দেখুন 1 চামচ নিয়ে নিয়েছি, হাতে ঢেলে দেখাই, 1 চামচ। আর এখানে আছে যেটা বললাম অনুখাদ্য বলতে যেটা মোমোমিনটা নিয়ে নিচ্ছি 1 চামচ, মানে 1 চামচের মতোই রাখা আছে। তো খুব বেশি নেবো না, 1 চামচই নেবো। এই যে মোমোমিন 1 চামচ নিয়ে নিলাম। তো এখানে বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন যে ধুরবি গোল্ড দিচ্ছি আবার মোমোমিন কেন দিলাম। তো
এটা মাটিতে দেওয়ার জন্য খুব ভালো একটা অনুখাদ্য, আর এটা মোমোমিনটা স্প্রে করার জন্য খুব ভালো একটা অনুখাদ্য। মোমোমিনে 10টা উপাদান আছে, যেমন বোরন, জিঙ্ক, পটাশিয়াম, এরকম 10টা উপাদান আছে। এই কিন্তু ধুরবি গোল্ডেতে 20টা উপাদান আছে। তো তাই ধুরবি গোল্ডটাও আমি মেশাচ্ছি, আপনারা যে কোনো একটা অনুখাদ্য মেশালেই হবে। আর এখানে কিনে নেবো 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেটটা একটু ভর্তি করেই নিলাম। তো বন্ধুরা বলে রাখি, সিঙ্গেল সুপার ফসফেট অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, মাটিটাকে নরম রাখতে সাহায্য করে এবং এটা কিন্তু ফলের সাইজ বড় করতেও কিন্তু সাহায্য করে, এবং জবা গাছের ক্ষেত্রে বা অন্যান্য ফুলের গাছের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই কার্যকরী। তো এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু এটা হাড়গুলোরই উৎস। যাই হোক, এটা হাফ চামচ না, এটা 1 চামচ নিয়ে নিচ্ছি। দেখুন এই পরিমাণ। তো এরপরে নিয়ে নেবো 10-26-26। 10-26-26টাও মানে ভর্তি চামচ নয়, একটু কম। এই যে নিয়ে নিলাম 10-26-26। এরপরে নিয়ে নিচ্ছি হিউমিসাইডের দানা। হিউমিসাইডের দানাটা 1 চামচ ভর্তি নিলাম। এই যে হিউমিসাইড নিয়ে নিলাম। তবে বলে রাখি বন্ধুরা, যে কোনো এনপিকে মাপবেন কিন্তু এই চামচটা দিয়ে, তাহলে কিন্তু 1 গ্রাম হয়ে যাবে। যেমন বোরন বা যে কোনো এনপিকে 0050 বা যে কোনো এনপিকে মাপবেন, এটা দিয়ে মাপবেন। এটা একটু মানে সমান সমান, আমি একটু দেখিয়ে দিই, এরকম মুড়ি মোছা একদম সমান সমান এরকম নেবেন, তাহলে কিন্তু সেটা 1 গ্রাম হয়ে যাবে। একটু ঢেলে দেখায় এরকম। যাই হোক, একটু দেখিয়ে দিলাম। তো এরপরে নিয়ে নিচ্ছি ব্লাইটক্স। ব্লাইটক্সটা খুব বেশি নেবো না, 1 চামচের থেকে সামান্য একটু কম নেওয়ার চেষ্টা করব। দেখুন এই যে ব্লাইটক্স নিয়ে নিলাম। এরপরে যেটা নিচ্ছি ট্রাইকোডার্মা ভিরিডি। তো আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, ট্রাইকোডার্মা ভিরিডি নিচ্ছি আবার ব্লাইটক্সও নিচ্ছি। তো বন্ধুরা সেক্ষেত্রে বলে রাখি, ট্রাইকোডার্মা ভিরিডিটা হচ্ছে জৈব ফাঙ্গিসাইড, যেটা নিমাটোড নামক ব্যাকটেরিয়ার হাত থেকে গাছকে রক্ষা করে। এটা জৈব ফাঙ্গিসাইড হিসেবেও কাজ করে, এবং এটা স্প্রে করেও দেওয়া যায় অনেক ক্ষেত্রে। আর যেটা কপার অক্সিক্লোরাইড যুক্ত ব্লাইটক্স কিন্তু যেমন লেবু গাছের ক্যাঙ্কার রোগ বা গাছের অভ্যন্তরীণ যে ফাঙ্গাস, সেগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে, বা গাছের ডাইব্যাক। তো সেই জন্য আমি ব্লাইটক্সটাও নিলাম, কারণ এই সময় বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা এই হয়ে গেল আমার মিক্স খাবার। তো একটুখানি দেখিয়ে দিই সামনে থেকে। এটা ভালোভাবে মিক্স করে নেবো। মিক্স করে কিন্তু একটা গাছের গোড়ায় দিয়ে দেবো। এই হয়ে গেল খাবার। তো বন্ধুরা এই যে পরিমাপটা আমি নিয়েছি, প্রথমেই বললাম 2 মুঠো আছে। এটা কিন্তু 20 লিটার বালতির জন্য, বা 17 বা 18 ইঞ্চি টবের জন্য, অথবা আপনারা হাফ লিটার, অথবা আপনারা 50 লিটারের হাফ ড্রামের জন্য ইউজ করতে পারেন, আবার 100 লিটারের হাফ ড্রামের জন্য ইউজ করতে পারেন। তো 100 লিটারের হাফ ড্রাম হলে এর থেকে একটু বেশি পরিমাণ লাগবে। তো বন্ধুরা সেটা আপনারা এই অনুপাতেই একটু বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি লম্বা করছি না। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো, এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন, যদি মনে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।